নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ তোমাদের সাথে শেয়ার করছি বাটার গার্লিক চিকেন। তো দেখো, বাটার গার্লিক চিকেন করার জন্য আমি এখানে 700 গ্রাম বোনলেস চিকেন বেশ ভালো করে ওয়াশ করে নিয়েছি। আর চিকেনটা দেখো, খুব একটা বড়ও করিনি, আবার খুব একটা ছোটো করিনি, মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এবারে চিকেনটাকে আমি কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করে নেব। তো কিছুই না, প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার। এবারে সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে বেশ ভালো করে মেখে নেব। তবে তোমাদের একটা কথা খেয়াল রাখতে হবে, চিকেন ধোয়ার পরে যে অবশিষ্ট জলটা বেরোয় সেটা যেন না থাকে, তাহলে এই কর্নফ্লাওয়ার দিয়ে যে চিকেনটা কোটিং করা হচ্ছে না, এই চিকেনের গায়ে কোটিংটা ঠিকঠাক লাগবে না। এবার এটাকে বেশ ভালো করে মেখে নিয়ে মোটামুটি ধরো 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। 20 মিনিট বাদে গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। এবারে তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তবে একসাথে আমি সব চিকেনটা দিচ্ছি না, অর্ধেকটা চিকেন দিচ্ছি। আর চিকেনগুলো কিন্তু অতিরিক্ত কড়া করে ভাজলে হবে না, তাহলে এটা স্টিফ হয়ে যাবে। হালকা এপিট ওপিট করে একটু লাল কালার আসলে পরেই তুলে নিতে হবে। এবার চিকেনগুলোকে আমি মিডিয়াম আঁচে হালকা লাল করে ভেজে নিচ্ছি। এক পিঠ একটু ভাজা হয়ে গেলেই আমি উল্টে দিচ্ছি। এবারে এই পিঠটাকেও হালকা লাল করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে কিন্তু দু পিঠটাকেই হালকা লাল করে ভেজে নিতে হবে। দেখো, চিকেনগুলোর দু পিঠই আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে চিকেনগুলোকে তুলে নিচ্ছি। এবারে সেকেন্ড ব্যাচটা ভেজে নিচ্ছি। এবারে এই চিকেনগুলোকেও দু পিঠ ঘুরিয়ে ফিরিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। দেখো, এই ব্যাচটাও আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নিচ্ছি। সমস্ত চিকেন ভেজে নিয়ে এবারে গ্যাসে একটা পাত্র বসিয়ে দিলাম। এবারে তৈরি করে নিচ্ছি চিকেন স্টক। তার জন্য দেখো, এই গ্লাসটার আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। তো দেখো, কিছুই না, জলটা যে একটু গরম হয়ে যাবে, আমি এখানে কয়েকটা চিকেনের বোন নিয়ে নিয়েছি। এটাকে 5 মিনিটের মতন বয়েল করে নেব। তোমরা নর্মাল জল দিয়েও করতে পারো, বাট চিকেন স্টক দিয়ে করলে কিন্তু চিকেনগুলো খেতে খুব ভালো লাগবে। চিকেনটা বেশ ভালো মতো বয়েল হয়ে গেলেই দেখো, চিকেনের ওপরে একটা নোংরা জমে। এই দেখো, এগুলোকে তুলে ফেলে দিতে হবে। তো চিকেনটা আমি 5 মিনিটের মতন বয়েল করে নিয়েছি। এবারে এটাকে নামিয়ে নিচ্ছি। এবারে রান্নার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়াই দিয়ে দিচ্ছি চিকেন ভাজার যে অবশিষ্ট তেলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে দিলাম বেশ খানিকটা বাটার। যেহেতু বাটার গার্লিক চিকেন, সেই জন্য বাটারের পরিমাণটা একটু বেশি দিতে হবে। বাটারটা বেশ ভালো মতো গলে গেলেই গ্যাসের আঁচটা একদম লোতে রেখে দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি বড় সাইজের একটা গোটা রসুনকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার লো আঁচে কিন্তু রসুনটাকে হালকা করে ভেজে নিতে হবে, যেন রসুনের মধ্যে কোনো প্রকার কালার না আসে। কালার আসলে কিন্তু খাবার সময় একটু তেতো ভাব লাগতে পারে। একটু হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা কুচি। এখানে আমি 3-4টে লঙ্কা কুচিয়ে নিয়েছি। তোমরা ঝালটা যেরকম খাবে সেরকম নেবে। এবার লঙ্কাটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। লঙ্কা রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এই বড় চামচের 1 চামচ ময়দা। এবারে ময়দাটাকেও একটু ভাজা ভাজা করে নেব, যাতে ময়দার কাঁচা গন্ধটা না থাকে। আর আবারও তোমাদেরকে বলছি, গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লোতে রাখবে, না হলে এটা যদি ওভার কুক হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। ময়দাটা একটু সময় ভাজা ভাজা করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি চিকেন স্টক। এই ছাঁকনিটা দিয়ে ছেঁকে দিচ্ছি। এবারে স্টকটাকেও একটুখানি ফুটিয়ে নেব।
স্টকটাকে মশলার সাথে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স, টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আমি প্রত্যেকটা নোনতা জাতীয় জিনিসেই একটু চিনি দিই, তাহলে ব্যালেন্সটা ভালো আসে। তবে তোমরা যদি অপছন্দ করো সেই ক্ষেত্রে নাও দিতে পারো। এবার সমস্তটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্তটা বেশ ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন। চিকেনটাও স্টকের সাথে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিকেনটা বেশ ভালো করে নেড়ে চেড়ে এবারে মিডিয়াম আঁচে চিকেনটাকে আমি 10 মিনিটের জন্য বয়েল করে নিচ্ছি। 10 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো চিকেনটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে, আর আমি একটু গ্রেভি রেখেছি। তোমরা যদি ড্রাই খেতে চাও সেই ক্ষেত্রে জলের পরিমাণটা অনেকটাই কম দেবে। আর আমি যেহেতু একটু গ্রেভি রাখবো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। বাট এটা কিন্তু ড্রাই খেলে একদম ছিবড়ে লাগবে। আর এটা দেখো কতটা জুসি লাগছে দেখতে, খেতে কিন্তু দারুণ লাগে। তাই এই প্রসেসে তোমরা একবার হলেও রেসিপিটা তৈরি করো, দেখবে জীবনে তোমরা ভুলতে পারবে না এটার টেস্ট। এবারে নামাবার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা। এবার সমস্তটা আবারও একটু মিশিয়ে দিচ্ছি। দেখো কতটা দেখতে ভালো হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। এবারে গ্যাসটা আমি অফ করে দিলাম। এবারে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।